এখন আমরা সমাধান করব অঙ্কটির খ প্রশ্ন, অর্থাৎ একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটি ঘর এবং কিছু লেখাগুলো আমরা লিখে রাখছি। তো আমরা বোঝার চেষ্টা করব। অঙ্কটির প্রথম কাজ আমরা যদি পড়ি, দেখো, সোনালী ট্রেডার্স এর 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে আমরা লিখছি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 1,08,300 টাকা। এটা হচ্ছে আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমার উদ্বৃত্তের টাকা। এই নগদান বই অনুযায়ী এই উদ্বৃত্তর সাথে আমরা কি করব, আমাদের নগদান বইয়ের যে ব্যাংকের সাথে সমন্বয় করে আমরা আমাদের নগদান বইকে যোগ বিয়োগের মাধ্যমে সংশোধন করব। আর সেটি হচ্ছে এরকম যে আমার নগদান বইতে কি বাদ পড়লো, অথবা নগদান বইতে কোন কোন এন্টিটি বেশি লেখা হইলে অথবা নগদান বইতে কোনটি কম লেখা হইলে আমরা এটি ব্যাংকের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাধান করব। তো প্রথমে আসো 1 নাম্বার থেকে দেখি, পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। পরিশোধের জন্য ইস্যুকৃত চেক, এই কথাটির অর্থ হচ্ছে তুমি কাউকে পরিশোধ করছো ইস্যুকৃত চেক, অর্থাৎ চেকটি কি করছো, ইস্যু করছো। ইস্যু করছো মানে হচ্ছে তুমি কাউকে একটা চেক লিখে দিছো। কেন? পরিশোধের জন্য, অর্থাৎ সে তোমার এই চেক দ্বারা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলে নিয়ে যাবে। এখন এই জন্য তুমি তাকে চেকটা দিয়েছ, কিন্তু সমস্যাটা হচ্ছে ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ তুমি যে চেকটা যখন তাকে দিয়েছ, তার হাতে দিছ, তুমি তোমার নগদান বই থেকে বিয়োগ করে রাখছো, বিয়োগ করে দিছ, কারণ সে টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে যাবে। এখন মাস শেষে যখন তুমি ব্যাংকে গিয়ে শুনবে যে না, এই লোক তোমার যে চেকটা তুমি তাকে দিছ, সে এই চেকের টাকা ব্যাংক থেকে নেয় নাই, তুলে নেয় নাই, ব্যাংকে আসে নাই, ব্যাংকে সে উপস্থিতি হয় নাই, তখন কাজ হবে আমি যে নিবে বলে বিয়োগ করে রাখছি আমার নগদান বইতে, কিন্তু যখন শুনবো যে সে উপস্থিত হয় নাই বা নেয় নাই, আমরা পুনরায় সেটাতে কি করে দিব, যোগ করে দিব। এটাই হচ্ছে সমাধান। তাহলে আমরা এইটাকে যোগে লিখবো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা, 28,500 টাকা, 28,500 টাকা। এবার আসো 2 নাম্বার, আদায়ের জন্য ব্যাংকে 2টা চেক ব্যাংক জমা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম চেকটির টাকা আদায় হয়েছে। এখন আমাদের অধ্যায় হচ্ছে সমন্বয়, ব্যাংক সমন্বয় বিবরণী। সমন্বয় মানে হচ্ছে সমাধান করা। তাহলে আমার এখানে 2টা চেক আছে, 2টা চেকের মধ্যে যেটি সমস্যা হবে আমরা শুধুমাত্র ওই চেকটির সমাধান করব। যেটি সমাধান আছে সেটির দ্বিতীয়বার সমাধান করার কোনো সুযোগ নাই। আমরা 2টা চেক ব্যাংকে জমা দিছি কেন, আদায়ের জন্য। তো কোন চেক যদি আদায় হয় সেটা তো হইল, সেটা তো অটোমেটিক সমাধান, কারণ আমি চেক জমা দিছি ও আমার অ্যাকাউন্টে তারা টাকাটা আদায় করে দিবে ব্যাংক। অর্থাৎ যে চেক আমাকে দিছিল তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা এনে দিবে, এটাই তো ব্যাংকের কাজ, এবং তারা একটা চেক আদায় করে দিছে। তাহলে এই চেক কি কোনো সমস্যা হয় নাই, এই চেক আমার কোনো কাজ নাই। এখন তো কথা হচ্ছে আমি তো চেক 2টা দিয়ে জমা দিছিলাম, প্রথম চেকটি আদায় হলো, তাহলে এইটার কোনো সমস্যা নাই। তার মানে কি, একটু কথা উজ্জ্ব থাকে যে দ্বিতীয় চেকটি তাহলে আদায় হয়নি। আর আদায় না হইলে খেয়াল করো, একটু পিছনে আসতে হবে আমাদেরকে, যে যখন আমি চেকটা ব্যাংকে জমা দিছি তখন আমরা কি করছি, তখন জমা দেওয়ার আগেই আমরা আমাদের নগদান বইতে যোগ দেখাইছি। কেন? এই চেকটা ব্যাংকে জমা দিলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে। হ্যাঁ, এই জন্য আমরা যোগ দেখাইছি। কিন্তু মাস শেষে যখন আমরা ব্যাংকে যাই, ম্যানেজারের সাথে বসি, ম্যানেজার যদি বলে যে আপনার দ্বিতীয় চেকটি
আদায় করা সম্ভব হয়নি। তাহলে আমি বুঝবো যে আমি তো আদায় হইবে বলে যোগ করে রাখছি। তাইলে এখন সমাধান হচ্ছে সেটিকে আমরা পুনরায় নগদান বইতে বিয়োগ করে দেখাবো। এই যে আমরা লিখছি যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ দ্বিতীয় চেকটি আদায় হয়নি 23,300 টাকা, 23,300 টাকা। এবার আসো 3 নম্বর, ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ 9,800 টাকা। তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখানে বলাই আছে যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক তোমার উপযোগ বিল পরিশোধ করে দিল, তার মানে কি তোমার অ্যাকাউন্ট থেকে তারা এই কাজটা করলো, অর্থাৎ পরিশোধ করে দিল। তো তোমার অ্যাকাউন্ট থেকে যদি কোনো বিল পরিশোধ করে দেয় তোমার অ্যাকাউন্টের মাধ্যমে, তোমার ব্যাংকে টাকা কমে যাবে। আর যখন তুমি ব্যাংকে যাওয়ার পরে শুনবে যে তোমার একটা বিল পরিশোধ করা হয়েছে তোমার অ্যাকাউন্ট থেকে, তাহলে বুঝবা যে তোমার ব্যাংকে টাকা কমে গেছে আর ব্যাংক থেকে টাকা চলে গেছে। তাহলে নিশ্চয়ই তুমি বিয়োগে লিখবা যে ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ 9,800 টাকা। এরপরে আসো 4 নম্বর, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা 15,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা আদায় হবে। হ্যাঁ, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা আদায়। ব্যাংক যদি প্রাপ্য তোমার দেনাদার বা প্রাপ্য হিসাবে টাকা আদায় করে, তাহলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা বেড়ে যায়, বাড়ে। তখন তুমি সেটি যোগে লিখবা যে যোগ, যেখানে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায় 15,500 টাকা, 15,500 টাকা। এরপরে আসো 5 নম্বর, যে একটা প্রাপ্য বিল 500 টাকায় বাটা করে ব্যাংকে বাটাকরণ করা হয়েছিল। 500 টাকা বাটাকরণ মানে কি, আমরা 500 টাকা ব্যাংকে ছেড়ে দিব। ব্যাংক যেহেতু আমার এই কাজটা করে দিবে, আমরা ব্যাংকে 500 টাকা দিব, অর্থাৎ ব্যাংকে আমরা 500 টাকা বাটা করলাম, ব্যাংক আমাকে 500 টাকা কম দিবে। কিন্তু আমরা নগদান বইতে পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে, পূর্ণ মানে পুরো টাকাটাই লিখে পেয়েছি। তাহলে তার মানে কি 500 টাকা বেশি লেখা হয়েছে। এছাড়াও এই লাইনটি আমরা কতে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা আছে, কতে একটু দেখে নিবে। এখানে আমরা 500 টাকা কি করছি, বেশি লিখছি আমরা, সেটা 500 টাকা এখন বিয়োগ করে দিলে সমাধান হয়ে যাবে। পাঠাকৃত প্রাপ্য বিলের বেশি দেখানো হয়েছে 500 টাকা, বেশি দেখানো হয়েছে 500 টাকা। এরপরে 6 নম্বর, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 1,800 টাকা। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 1,800 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করে মানে হচ্ছে ব্যাংক তোমাকে সুদ দেয়, অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দেয়, তার মানে তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, আমরা যোগে লিখলাম। আর ঠিক উল্টোটা হচ্ছে ধার্যকৃত চার্জ। ব্যাংক যখন তোমার অ্যাকাউন্ট থেকে চার্জ করে, তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়। শেষটি হচ্ছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক যদি তোমার বিনিয়োগের সুদ আদায় করে, ব্যাংকে টাকা, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ে, তাহলে তুমি যোগে লিখবা হচ্ছে 6,800 টাকা। এবার আসো, আমরা যদি এই যোগের গুলো যোগ করে 52,650 টাকা হয়। 1,08,300 সাথে 52,650 যোগ করলে 1,60,950। আর ঠিক বিয়োগের গুলো যখন তুমি যোগ করবা তখন 34,000 টাকা হবে। আর এই 1,60,950 থেকে 34,000 টাকা বিয়োগ করলে 1,26,950 টাকা। সেটি তুমি লিখবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ এখানে যদি নগদান বই লেখো, এখানে ব্যাংক বিবরণী অথবা ফাঁস বই লিখতে পারো। আর এই ব্যাংক বিবরণী যদি প্রথমেই থাকতো, তাহলে আমরা এই নগদান বই এখানে লিখতাম। এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান, খ প্রশ্নের উত্তর।